আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন রোস্ট। ঘরে থাকা মশলা দিয়ে একদম অল্প উপকরণে আজকের এই রোস্টটা তৈরি করেছি, আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 700 গ্রাম ওজনের একটা চিকেন নিয়েছি, আর চিকেনটার যে লেগ পিসগুলো এইগুলো একটু চিড়ে দিয়েছি যেন খুব ভালো মতো লবণটা যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ামরিচ। আপনারা গুঁড়ামরিচের পরিবর্তে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এখন এইগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন একটা স্পেশাল মশলা তৈরি করব। এই জন্য এখানে নিয়েছি 1 চা চামচ জিরা, হাফ চা চামচ গোলমরিচ, 4টা সবুজ এলাচ, 2টা লং, 1 টুকরো দারুচিনি, আর একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, আর অল্প একটু জয়ত্রীর ফুল। এখন সবগুলো মশলাকে আমি গুঁড়ো করে নিব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, আর এখন চিকেনগুলো ভেজে নেব একদম হাই হিটে। শুধু কালারটা আসলেই হবে, অতিরিক্ত ভাজা যাবে না। অতিরিক্ত ভাজলে চিকেনটা একটু রাবারি হয়ে যায়, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। একটা রেসিপি কিন্তু বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে আজকে যেইভাবে রান্না করেছি সেটাও আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে একে একে সব মশলাগুলো এখানে আমি অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এখন এগুলোকে 2-1 মিনিট ভাজতে হবে। তো এর মধ্যে আমি আরও কিছু রেডি করব, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা, আর আগে থেকেই 5 থেকে 6 টুকরার মতো বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টক দই 1 থেকে 2 টেবিল চামচের মতো হবে। আর এর মধ্যে আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচও দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। এখন এইগুলোকে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি বাদাম না থাকে তাহলে আপনারা বাদামটাকে স্কিপ করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু ছিল সেহেতু আমি অ্যাড করে দিয়েছি। এখন বাটি ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ গুঁড়ামরিচ। তারপরে খুব সুন্দরভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলাটা তেল ছেড়ে উপরে উঠে না আসছে। 5 থেকে 7 মিনিটের মতো খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন যে চিকেন ভেজে রেখেছিলাম সেইগুলো এইখানে অ্যাড করে দেব। এখন 2-3 মিনিট মশলা আর চিকেনটাকে খুব ভালো মতো কষায় নিব। যতটা কষাবো ততটাই এখন এর স্বাদ বৃদ্ধি পাবে। খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। যদি পোড়া পোড়া অবস্থায় আসে তাহলে অল্প একটু পানি দিয়ে আবারও কয়েকবারের মতো কষাবো। আর এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো লিকুইড দুধ, আগে থেকেই জাল করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম সেইটার অর্ধেকটা দিয়ে দিলাম। এই মশলাটা আপনারা যখন শুরুর দিকে মশলা কষাচ্ছিলেন তখনও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখন অ্যাড করে দিলাম। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে না আসে। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সেই স্পেশাল মশলা একটুখানি, আর দিয়ে দেব এখন 1 চা চামচের মতো কেওড়ার জল। হাতের কাছে ছিল, আর এই কেওড়ার জলটা কিন্তু শাহি একটা ফ্লেভার এনে দিবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। তারপরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিব অল্প একটু পেঁয়াজের বেরেস্তা। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য দমে। 15 মিনিট পরে এই রকম দেখতে হয়েছে আজকের চিকেন রোস্টটা। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে, আর এটা খেতেও দুর্দান্ত মজা ছিল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিবেন।
কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।